একটা মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদকে গণপিটুনিতে তাকে হত্যা করেছে। এই রিপোর্টটা করেছে প্রথম আলো। আমি পড়ে শোনাচ্ছি রিপোর্টটা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে তার উপর হামলা হয়। পরে তাকে গুরুতর অবস্থায় থানায় সোপর্দ করা হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে রাত 12:30টার দিকে তিনি মারা যান। খুব মর্মান্তিক ঘটনা। ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছেন প্রায় 1 মাস। তার 1 মাস শাসনকালে এটা তার জন্য, তার সরকারের জন্য একটা খুব মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। সেই আব্দুল্লাহ আল মাসুদ আগে সেই এক সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলেন, কিন্তু তিনি এখন ছাত্রলীগ করে না। এর আগে তার একটা পা হারিয়ে ফেলেছে, কিন্তু বর্তমানে সে কোনো পার্টির সাথে জড়িত নয়। সে আগেও তো ছাত্রলীগ করতে পারে, কিন্তু এখন সে আর কোনো পার্টিগতভাবে বা ছাত্রলীগের সাথে তার কোনো কানেকশন নাই। এবং এমনকি তাকে যখন থানায় হস্তান্তর করে, থানায় তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তারপরে কেন তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে? ছাত্রলীগ করাতে। কিন্তু এটা মর্মান্তিক। নগর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত এস.এম. মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, গত 5ই আগস্ট ছাত্র জনতার উপর হামলার অভিযোগে রাতে বিনোদপুর বাজারে মাসুদের উপর হামলা হয়। ওই 5ই আগস্টে কারা করতে এগুলো জামাত বিএনপি মিলে তার উপর হামলা করেছে। কারণ সেই সময় তো ছাত্রলীগ ফাইলেই তাদের উপর হামলা, গণপিটুনি, সরকার পতনের পর। পরে একদল শিক্ষার্থী তাকে প্রথমে মতিহার থানা নিয়ে যান, কিন্তু মতিহার থানায় 5ই আগস্টের সহিংসতার কোনো মামলা নেই। তাই তাকে বোয়ালিয়া থানায় আনা হয়, যেন তাকে কোনো সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দেখুন কি মর্মান্তিক, কি অমানুষিক। ওই ওসি গণপিটুনিতে গুরুতর আহত হয়েছিলেন মাসুদ। তার শারীরিক অবস্থা দেখে সেনাবাহিনীর সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখানে তার মৃত্যু হয়। এখন পরিবার চাইলে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাহলে সারা দেশের সেনাবাহিনী যে নিয়োজিত থাকার পরেও আওয়ামী লীগের উপর আক্রোশবশত সারা দেশে যেভাবে হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠীরা, ঠিক তার শিকার এই আব্দুল্লাহ আল মাসুদ। সে এক সময়ে যেহেতু ছাত্রলীগের নেতা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, সেই আক্রোশকে কেন্দ্র করে প্রতিপক্ষ তার উপর তাকে গণপিটুনি দিয়ে যায়। এই যে মানুষকে হত্যা, হামলা, এগুলা কি সহিংসতা চলতে থাকবে আমাদের দেশে? মাসুদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস। তিনি বলেন, কী কারণে মাসুদ মারা গেছে সেটি ময়নাতদন্তের পর বলা যাবে। কিন্তু কেন? সেই আব্দুল্লাহ আল মাসুদ, তার অধিকার আছে
ছাত্রলীগ করো বা আওয়ামী লীগ করো, তাই বলে তার প্রতিপক্ষ তাকে এভাবে নির্মমভাবে হত্যা করতে হবে গণপিটুনি দিয়ে? কোন রাষ্ট্র ব্যবস্থা আমরা আছি? অন্যান্য উন্নত গণতান্ত্রিক দেশে এক দল আসে, এক দল যায় ক্ষমতায়, কিন্তু কর্মীদের উপর এইভাবে কখনো হামলা হয় না। কিন্তু আমাদের বাংলাদেশের চিত্রপটটাই ভিন্ন। যে সরকার ক্ষমতায় থাকে তার কর্মীরা সেফ থাকে। ক্ষমতা যখন ফালা বদল হয়, যে নতুন সরকার যখন আসে, তখন ওই যে আগের সরকারের কর্মীদের উপর নতুন সরকারের কর্মীরা জুলুম নির্যাতন চালাতে থাকে।